জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশটা খুব নিরাপদ থাকবে। এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যে জোটটা, তাদেরকে আমি ফেভার করি। বিএনপির কাছে আমার মনে হয় দেশ একদম নিরাপদ থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রার্থী হিসেবে মনোনীত এখানে নির্বাচন করবেন, তো আমি তাকেই সমর্থন করবো এবং তাকেই ভোট দেবো। আমরা এখন জামাত 12 তারিখে অবশ্যই ধানের শীষের বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা চাই যে ইসলাম যেভাবে কায়েম হবে এরকম একজন সরকার যদি আসে আমাদের জন্য ভালো, তাদের হাতে দেশ অবশ্যই নিরাপদ থাকবে। সমস্ত কিছু ভুলে গিয়ে 12 তারিখ সারাদিন শুধু ধানের শীষে ভোট দিন। পয়সা নিয়েছি, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমি ভোট দিব, পুরো পরিবার আমার। এখন আমরা চাই আমাদের বিএনপি জিতুক। বাংলাদেশ জামাতকে সাপোর্ট করতেছি। শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত ভোটের জরিপ নিয়ে। আজ আমরা রাজধানীর দারুসালাম এলাকায় অবস্থান করছি। আমরা দারুসালাম এলাকা এবং এর আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষের মতামত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। একটা দলের অপোজিশন একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে অথবা সম্মান দেখায়, কিন্তু এবার খুব ভিন্ন। যে যার অপোজিশনে থাকুক না কেন, সবাই সবার দিক থেকে সম্মান করবে, সবাই ভাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশটা খুব নিরাপদ থাকবে ইনশাল্লাহ। মানে উনি আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে, এটা খুব আশা করছি। একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন, অর্থাৎ যারা ভোট কেন্দ্র দখল করবে না তাদেরকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। ওই দিন দেখবো যে আসলে কারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোট বক্স চুরি করতে চায়। এই সমস্ত লোক, এইসব অ্যাটিটিউডের লোকদেরকে আমরা ভোট দেবো না। যারা ভবিষ্যতে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে, এর পক্ষে কাজ করবে, বাংলাদেশপন্থী কাজ করবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে ভোট দেবো। আমি এখন পর্যন্ত যেটা দেখছি, যারা বাংলাদেশকে হোল্ড করে, বিশেষ করে বর্তমানে যে 10 দলীয় জোট, এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যে জোটটা, তাদেরকে আমি ফেভার করি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদে যারা বিশ্বাস করি, তারা অবশ্যই আমরা এমন একটা সরকার চাই যারা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করে এসেছেন এবং বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা দেখেছেন, আমরা অতীতে লাস্ট 17 বছর ইয়াং জেনারেশন থেকে শুরু করে বাংলাদেশের মনে হয় কেউই ভোট দিতে পারেনি। তো এই ফ্যাসিস্টের পতন হওয়ার পর আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবার জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের সরকারি ক্ষমতায় আসবে। বিগত কোনো সালে আমরা ভোট কেন্দ্রেই যেতে পারিনি, আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। তো ইনশাল্লাহ আমরা ইয়াং জেনারেশন যারা আছি এবার চাই যে বাংলাদেশের গণমানুষের যে ভোটাধিকার, এটা মানুষ সুষ্ঠুভাবে প্রদান করতে পারবে এমন একটা সরকার আসবে ইনশাল্লাহ, যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। দেশে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হোক এবং সবাই যেন তাদের ভোট সঠিকভাবে দিতে পারে, সুষ্ঠুভাবে দিতে পারে, এরকম একটা নির্বাচন আমরা চাই। অ্যাকচুয়ালি যারা এতদিন কারা নির্যাতিত ছিল এবং এই ফ্যাসিস্টের নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, আশা করি তারাই ক্ষমতায় আসলে দেশ নিরাপদ থাকবে, সুন্দর থাকবে। যেমন আপনার বিএনপির কাছে আমার মনে হয় দেশ একদম নিরাপদ থাকবে, যেহেতু ওনারাই সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। ওনার আম্মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি খুবই নির্যাতিত ছিল এবং তারেক রহমান উনিও নির্যাতিত ছিল। সে কারণে আমার মনে হয় ওনারা প্রায় 17 বছর উনি দেশের বাইরেই ছিলেন এবং দেশে ফিরে ওনার জনপ্রিয়তা মনে হচ্ছে অনেক বেশি এবং ওনার কাছে দেশ সবচেয়ে নিরাপদ থাকবে। আগামীতে আমরা তরুণ প্রজন্ম সকলেই তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর এবং স্বাধীন সোনার বাংলাদেশ তৈরিতে চেষ্টা করব আমরা সকলেই, এবং আমরা প্রথমবারের মতো ভোট দিতে পারবো এবং আমরা সকলেই উজ্জীবিত। আমরা খুবই আশাবাদী সামনের ইলেকশন নিয়ে এবং 12 তারিখে অবশ্যই ধানের শীষের বিপুল ভোটে জয়যুক্ত হবে। সুন্দর নির্বাচন প্রত্যাশা করছি, তবে বর্তমানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক নয়, কারণ বেশ কয়েকটি জায়গায় প্রার্থীদের সাথে নির্বাচনে প্রচারণায় বেশ কয়েকবার হামলা হয়েছে, কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে ইতিমধ্যে। তো সরকার, অন্তর্বর্তী সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল এর আগেও বহুবার,
আশ্বস্ত যে সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন উপহার দিবে, সুতরাং তাদের এখন কাজ করা উচিত যাতে ভোটের সময় পরিবেশ সুষ্ঠু সুশৃঙ্খল থাকে এবং শৃঙ্খলা যাতে বজায় থাকে, এটা অত্যন্ত জরুরি। এবং আশা করছি একটি সুন্দর বাংলাদেশ হবে। এবং আমাদের আরেকটা প্রত্যাশা হবে, যারা এবার অনেক বছর পর আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি, কারণ বিগত বছরগুলিতে নির্বাচন হয়নি। সো এইবার যাতে সঠিক এবং মার্জিত প্রার্থীরা বিজয়ী আসতে পারে। আগামী সংসদ হবে একটি শিক্ষিত এবং সুন্দর সংসদ। প্রধান উপদেষ্টা ভালো নির্বাচন দিতে পারবে এই ভরসা করেন? আশা করি, ইনশাল্লাহ আশা করি। কারা আসলে ভালো হয়? যে দল আছে অথচ আমার নয়তো ইউনুস জামাত নাইলে ইউনুস, বিএনপি আসলে সমস্যা? কি সমস্যা? সমস্যা এক কিছু কইরে গেছে, কি করছে আমার জানা আছে, আমার মনে হয়। এখন কি চান তাহলে, কাকে চান? আমরা এখন জামাত আমরা সব কিছু ভুলে গিয়ে শুধু আমরা বুঝবো ধানের শীষ, ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, আমাদের সকলের ধানের শীষ। সমস্ত কিছু ভুলে গিয়ে 12 তারিখ সারাদিন শুধু ধানের শীষে ভোট দিন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ এবং তাদের প্রতিনিধি, যে মনোনীত প্রতিনিধি বা যে আমাদের দেশের এলাকার জন্য ভালো করবে, এরকম একজন মনোনীত প্রার্থীকে, ভালো প্রার্থী থেকে ভোট দেবে, এই প্রত্যাশাই করি। বিগত সময়ে কি ভোট দিয়েছিলেন? বিগত সময়ে আমরা ভোট দিয়েছি অবশ্যই, কিন্তু আসলে এইরকম আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে। এইরকম ভোট আর না হোক, আমরা চাই না কোনো ফ্যাসিস্ট আর কোনো কায়েম হোক, কোনো দিক হোক নিরপেক্ষ এবং জনবান্ধব একজন সরকার আসবে, এই প্রত্যাশাই আমরা করি। অবশ্যই আসলে আমাদের বিগত দিনের যে ইতিহাস, স্বাধীনতার পর থেকেই দেখতেছি আমরা যে যারাই আসছে মূলত তাদের দলীয় অথবা আত্মীয় কেন্দ্রিক, মানে নিজস্ব কেন্দ্রিক সরকারি বেশি গঠন করছে। আমরা চাই যে সর্বদলীয় যোগ্য, শিক্ষাগত যোগ্যতা, দেশ চালানো, ইসলামিক, আমাদের যেহেতু আমরা অবশ্যই ধর্মপ্রাণ মুসলমান, আমরা চাই যে ইসলাম যেভাবে কায়েম হবে এরকম একজন সরকার যদি আসে আমাদের জন্য ভালো, তাদের হাতে দেশ অবশ্যই নিরাপদ থাকবে। যারা এখন বর্তমানে ক্ষমতা আসতে চাইতেছে, কিন্তু আসার জন্য তুরজোর করতেছে, অধিকাংশ দলই আপনার স্বার্থবাদী নিজেদের জন্য। তো আমি মনে করি যারা নীতি ইনসাফ বজায় রাখতে পারবে তারা ক্ষমতায় আসলে ভালো হবে, এবং আমি এই জন্য বাংলাদেশ জামাতকে সাপোর্ট করতেছি। এখন আপনার 5ই আগস্টের পরে থেকে আমাদের দেশটা যেমন একটা স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু মূলত আমরা মুক্ত হইতে পারি, স্বাধীন হইতে পারি নাই। দেখেন আপনি জায়গায় জায়গায় লুটপাট, হত্যা, তারপরে আপনার আইনের সুশাসনের অভাব, সব কিছুই আমাদের পরিলক্ষিত হইতেছে একটা দলের মাধ্যমে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোনো বদনাম নাই, কোনো চাঁদাবাজ নাই, নাই। এই কারণে আমি মনে করি কি বাংলাদেশ জামাতে ইসলামের কাছে দেশ থাকবে, সেফ থাকবে। দীর্ঘ সেই 16 বছর পরে আমরা আসলে একটা প্রত্যাশিত আমাদের যেই আকাঙ্ক্ষা যে একটি সুশৃঙ্খল এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেই আশায় আমরা আছি আর কি। আসলে আমি যেটা বলতে চাই যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করবে তারাই ক্ষমতায় আসুক, এটাই বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রার্থী হিসেবে মনোনীত এখানে নির্বাচন করবেন, তো আমি তাকেই সমর্থন করবো এবং তাকেই ভোট দেবো। মানে তিনি একজন যোগ্য প্রার্থী, আর যারা আছে তারাও যোগ্য, কিন্তু তার ভিতরে আমাকে মনে হয় যে হাতপাকার প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উনি খুব যোগ্য, এবং আমি তাকেই সমর্থন দিয়ে জানাবো। আমরা সব দল তো দেখলাম, তবে আল্লাহ ফয়সালাকারী এবার আমরা একটু চাঁদাবাদ মুক্ত একটা দলকে আমরা দেখতে চাই। তো আমি বাচ্চা নিয়েছি এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমি ভোট দিব, পুরো পরিবার আমার। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর 2টা মন্দিরই ছিল, 2টা মন্দিরই 1 টাকা দুর্নীতি পায় নাই। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করি, এবং এই আজ পর্যন্ত কোনো বাংলাদেশ জামাত ইসলাম দুর্নীতির মধ্যে ছিল না, এবং কোনো জায়গায় মারামারি কাটাকাটির মধ্যেও নাই। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিব ইনশাআল্লাহ। আমরা আসলে এত বছর পর, বিগত 15-16 বছর পর আমরা এই নির্বাচনের একটা আশায় ছিলাম, যেটা বাস্তবায়ন হতে যাচ্ছে জানুয়ারির 12 তারিখে। তো আমরা সবারই একটা আশা যেটা সুষ্ঠু, মানে সুষ্ঠু নির্বাচনটাই আমরা চাই, যাতে এখানে কোনো রকম আর আগের মতো করে কোনো রকম খারাপ ইয়েটা আমরা চাই না। এখানে মানে সুষ্ঠুভাবে আমরা সবাই যেন যার যার ভোট শেষে দিয়ে যেতে পারি, এবং অবশ্যই আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা তারেক জিয়ার হাত শক্ত করব, এবং বেগম খালেদা জিয়া রহমানের ওনার যে একটা ছিল, মানে ধানের শীষের প্রতি আমাদের যে একটা
সম্মান, সেই সম্মানটুকু আমরা আবার ফিরাই দিতে চাই, এইটুকুই আশা।